আজ ভাবলাম কাঁথাটা সেলাই করে উঠব, সেটা কেমন করে হবে? আকাশটা হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টি এলো বলে। মা, তাড়াতাড়ি ছাগল আর মুরগিগুলো তুলে ফেলি, তুমিও আমার সাথে আসো। এই রে, আকাশের অবস্থা ভালো না। তাড়াতাড়ি পা চালাই, নইলে শুকনো কাঠগুলো ভিজে যাবে। মহাজন, অনেক কাঠ কেটেছি, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। এই আপনার কাঠগুলো, তাড়াতাড়ি টাকা দেন, বাড়ি যাই। বলি, কাজ করতে এত কষ্ট কিসের শুনি? এত তাড়াহুড়ো করছিস কেন? বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। না মানে, যেভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, না জানি বানের পানি কবে ভেসে আসে। ঘরটা সারাবো ভাবছি, আর এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম। কাজ করলে কর, না করলে এখন যা দেখি, আমি এখন টাকা দিতে পারবো না। হঠাৎ বৃষ্টি শুরু হলো। সুজন বাজার করে ভিজতে ভিজতে বাড়ি গেল। ওগো, বাড়ি ফিরেছো? আমি তো চিন্তায় চিন্তায় শেষ। এদিকে রান্নার চালও ফুরিয়ে গিয়েছে। মেয়েটা দুপুর থেকে না খেয়ে আছে। এই নাও বউ, বাজার আর কিছু শুকনা খাবার। না জানি কখন বন্যার পানি বাড়িতে চলে আসে। কাজ না করতে পারলে তো না খেয়ে থাকতে হবে, তাই এগুলো এনেছি। খুব ভালো কাজ করেছো। আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তুমি কাপড় পাল্টে ফেলো, ভিজে একদম চুপসে গেছো। মা, এই ঝড় বৃষ্টিতে যদি আমাদের বাড়ি ভেঙে যায়, তখন আমরা কি করব? কোথায় থাকবো? এমন কথা মুখেও আনিসনি মা। কি করি বলো দেখি? বৃষ্টির পানি তো একদম কমছেই না। এদিকে বাড়িতে অল্প কিছু খাবার আছে। এমন চলতে থাকলে তো দুদিন পরে না খেয়ে থাকতে হবে। বন্যার পানিতে গ্রাম তলিয়ে যাবে মনে হচ্ছে। বউ, আমি কাল মাঠে গিয়ে দেখে আসব আমাদের ধানের কি অবস্থা। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, বন্যার পানিতে আমাদের ধান যেন ডুবে না যায়। ঋণ করে ধান করেছো, ধান তলিয়ে গেলে ঋণ কিভাবে শোধ করবে? কি গো, বৃষ্টি তো কমছেই না। এই বৃষ্টির মধ্যে বের হবে নাকি? কি আর করব বলো, যাই দেখে আসি শেষ সম্বলটুকু আছে কিনা। বাবা, এই ছাতাটা নিয়ে যাও, নয়তো বৃষ্টিতে ভিজে জ্বর আসবে তোমার। তুই ঠিকই বলেছিস মা। বউ, তাহলে আমি গেলাম। হাই হাই, এ কি সর্বনাশ হলো! 2 দিনে সমস্ত ফসল ডুবে গেল। কত কষ্টের ফসল, সব যে শেষ হয়ে গেল। আরে, তুমি এমন ভাবে কাঁদছো যেন তোমার একার ফসল নষ্ট হয়েছে। সারা বছর কি খাবো সবাই? সব ফসল যে ডুবে গেছে। এবার সব জিনিসের দাম বেশি হবে। তোমাদের তো দিন ভালো কাটে, আমার যে সংসারই চলে না। আমি কিভাবে বউ বাচ্চার মুখে খাবার তুলে দেব বলো দেখি। শুনলাম এবার বন্যার পানিতে গ্রামটা ডুবে যেতে পারে। তোমরা সবাই সাবধানে থেকো। কি বলছো ভাই? তাহলে গ্রাম থেকে তো সবাই চলে যাবে, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে কি হবে? বৃষ্টি একটু কম হলে আমি আমার মায়ের বাড়ি চলে যাব। তোমরা এই গ্রামে থাকো বাপু। বৃষ্টি আরো জোরে আসছে, আমি বাড়ি গেলাম। গরিবের কষ্ট কেউ বোঝে না। দেখলাম তোমার ভাই নতুন ঘর করেছে, তোমরা না হয় সেখানেই থেকো, আমি গেলাম গো।
যে যার মতো বাড়ি চলে যায়। সুজন কিছুক্ষণ তার ডুবে যাওয়া ধানের জমিতে তাকিয়ে থাকে। মা, এবার আমরা কি করব? কোথায় যাব? আমাদের ঘর তো ভেঙে গেছে। ভয় পাস না মা, আমি তো আছি। তোর বাবা এক্ষুনি চলে আসবে। আমরা ওই গাছের নিচে যাই, চল। কি গো বউ, বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে ভিজছ কেন? হায় হায়, আমার শেষ সম্বলটুকু ভেঙে গেল। কি করব এবার? কি হয়েছে ভাই, তোমরা ঠিক আছো তো? ভাই, আমার ঘরের ছাউনিটা ভেঙে গেছে। তোমাদের ঘরে কিছুদিন জায়গা দিবে? না না ভাই, কি বলছেন এটা? তুই একদিন এভাবে বৃষ্টি হলে গ্রাম তলিয়ে যাবে। আমরা কোথায় থাকবো? আমাদের বাড়িতে আপনাদের জায়গা দিতে পারবো না। তুমি ঠিকই বলেছ। আমাদের দুটো ঘর, একটি ঘরে আমরা থাকি আর অন্য ঘরে আমার ছেলে থাকে। তোমাদের কোথায় থাকতে দিব বলো? ভাই, আমার মেয়েটার কথা ভেবে তোমার ভাই থাকার কথা বলছে। চিন্তা করো না, আমরা কোনো একটা ব্যবস্থা করে নেব। তোমরা ভিজো না, বাড়ি ফিরে যাও। ওগো চলো, ওদের ব্যবস্থা ওরা করুক। ওগো, এবার আমরা কোথায় যাব? আমার এই অবস্থায় আমার ভাইও পাশে দাঁড়ালো না। বাবা, আমাদের তো অনেকগুলো কলা গাছ আছে। বন্যার পানিতে কলা গাছগুলো তো মারাই যাবে। আমরা বরং কলার পাতা আর কলার গাছ দিয়ে ঘর বানিয়ে নিই। বাহ, মা, তোর মাথায় তো খুব বুদ্ধি। ওগো, তুমি তাই করো। আর দেরি করো না, সবাই হাতে হাত লাগালে ঘরটা তাড়াতাড়ি ঠিক করা যাবে। এই মুহূর্তে বৃষ্টির হাত থেকে বাঁচতে আমাদের এটাই করতে হবে। ঠিক আছে, আমি তবে তাই করছি। সুজন এই বৃষ্টির মধ্যেই একটি কলা গাছের বাড়ি বানিয়ে নিল। বউ, ঘরে যে শুকনো খাবার ছিল সেটাও শেষ। আমি কলা গাছের ভেলাতে মহাজনের বাড়িতে যাচ্ছি। পথঘাট সব তো বন্যার পানিতে ডুবে গেছে। যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি। কেউ তো কোনো সবজি বিক্রি করছে না। দেখি মহাজন কোনো ব্যবস্থা করতে পারে কিনা। বাবা, সেই কোন সকালে খেয়েছি, আমার যে ক্ষুধা পেয়েছে। যা করার তাড়াতাড়ি করো। শান্ত হ মা, না জানি গ্রামের সবাই কেমন আছে। ওগো, তুমি সাবধানে যাও। যেভাবে বন্যার পানি বাড়ছে, ভয় হয় গো। এমনি না খেয়ে মরছি, তুই আবার কেন এলি? শোন, আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। বরং তোর কাছে যে টাকা পাবো সেটা আজ আনতে যেতাম। কি বলছেন মহাজন? আমার কাছে টাকা থাকলে কি আমি আপনার কাছে আসতাম? মহাজন, দয়া করে আপনার টাকা এখন চাইবেন না। সব ধান বন্যার পানির নিচে। বাড়িতে মেয়েটা না খেয়ে আছে। আমি তোকে খাবার দিতে পারবো না। আমার ঘরে শুকনো খাবার ছাড়া আর কোনো খাবার নেই। তবুও তুই যখন এত করে বলছিস, এই কিছুটা মুড়ি নিয়ে যা, তোর মেয়েকে দিস। কি গো, খাবারের ব্যবস্থা করতে পারলে? তোমার চোখে মুখে এত কিসের চিন্তা? এই কটা মুড়ি ছাড়া আর কোনো ব্যবস্থা করতে পারিনি। মা, তুই আজ মুড়ি খেয়েই থাক। বাবা, দেখো বন্যার পানিতে কতগুলো মাছ ভেসে আসছে। ওগো সত্যি তো, দেখো কত মাছ। আমি জাল এনে দিচ্ছি, তুমি মাছগুলো ধরো। তাড়াতাড়ি জালটা নিয়ে এসো, বন্যার পানিতে মাছগুলো ভেসে চলে যাবে। সুজনের জালে অনেকগুলো ইলিশ মাছ ওঠে। বাবা, এ তো অনেকগুলো ইলিশ মাছ।
বাবা কতদিন ইলিশ মাছ খাইনি। এত বড় ইলিশ মাছ যে কখনো চোখে দেখব সেটা তো কল্পনাও করিনি। যদি ঘরে চাল থাকতো তবে গ্রামের লোকজনকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াতে পারতাম। বউ, তুমি ইলিশ মাছ কেটে রান্না করো, আজ আমরা পেট ভরে খাবো। সুজন মাছ ধরছিল, এমন সময় জালে একটা চকচকে ঝিনুক দেখতে পাই। মা দেখ, কত সুন্দর ঝিনুক, তুই এটা নিয়ে খেলিস। বউ, তুমি ইলিশ মাছ কেটে রান্না করো, আজ আমরা পেট ভরে খাবো। বাবা, ঝিনুকটা তো খুব সুন্দর, আমি এই ঝিনুক দিয়ে খেলবো। ওগো, এত আলো কোথা থেকে আসছে? ওই তো, ঝিনুক থেকে আসছে। কি আছে ওই ঝিনুকের ভেতরে? ভয় পেও না, আমি একটা পরী। খেলতে খেলতে ঝিনুকের মধ্যে আটকা পড়ি। এরপর কিছুদিন নদীর পানির মধ্যে ছিলাম। আজ একটা ইলিশের লেজে আটকা পড়ে এখানে এসে পড়েছি। তারপর তোমাদের জালে আটকা পড়েছি। তুমি পরী? খুব মিষ্টি দেখতে তুমি। আমার পরী দেখার খুব ইচ্ছে ছিল। তুমিও খুব মিষ্টি। আজ ইলিশের সাথে ভেসে না আসলে আমি হয়তো মুক্তিই পেতাম না। তোমরা আমাকে মুক্ত করেছো। বলো তোমাদের কি চাই? এখনো যদি বন্যার পানি আসে তবে গ্রাম ডুবে যাবে। তারপর আকাশের বৃষ্টি তো আছেই, গ্রামের সকলে না খেয়ে আছে। আজ অনেকগুলো ইলিশ মাছ পেয়েছি, তুমি যদি কিছু চালের ব্যবস্থা করে দিতে। বেশ, তবে তাই হোক। এই হাঁড়ি থেকে যত চাউল নাও না কেন, এই হাঁড়ি চাউল শেষ হবে না। তুমি চাইলে এখান থেকে চাউল নিয়ে ব্যবসা করতে পারবে। তবে সৎভাবে তোমাকে ব্যবসা করতে হবে। আর এই নৌকা দিলাম, যতদিন বন্যা থাকবে ততদিন সবাইকে খাবার দিয়ে তুমি সাহায্য করতে পারবে। তুমি বড্ড উপকার করলে পরি। আমি আসি, তোমাদের কথা সারা জীবন মনে থাকবে। তুমি আবার এসো কিন্তু। তুমি অনেক ভালো গো। তুমিও খুব ভালো। বিদায়। ওগো, আমাকে তো অনেক মানুষের রান্না করতে হবে। কোথায় রান্না করি বলো দেখি? এই বারান্দায় রান্না করো, আমি হাঁড়ি থেকে চাল নিয়ে ধুয়ে দিচ্ছি। পরীর কথা মিথ্যা নয় বাবা। দেখেছো মা, আমিও তোমাকে সাহায্য করছি। গিন্নি, এভাবে আর কয়দিন যাবে? আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, ছেলেটার কি হবে? আমিও তাই ভাবছি। এই বন্যার পানি আর বৃষ্টি সব শেষ করে দিল। কোথাও যে বেরোবো তারও কোনো উপায় নেই। আসি বউ। মা চল, সবার প্রথমে তোর চাচার বাড়িতে যাই। না জানি তারা কেমন করে দিন কাটাচ্ছে। হাজার হোক, ভাই তো। চাচি, তোমার কি শরীর খারাপ? তুমি শুয়ে আছো কেন? আর বলিস না, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তোর চাচির জ্বর চলে এসেছে। বৃষ্টি বাদলে তো কোনো কাজ নেই, কোনো খাবার নেই ঘরে। চিন্তা করো না, বানের জলে ইলিশ মাছ ভেসে এসেছিল, তাই রান্না করে তোমাদের জন্য এসেছি। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। আপনাদের কত অপমান করেছি, তবু অসময়ে পাশে এসে দাঁড়ালেন। আপনাদের কাছে চির ঋণী হয়ে রইলাম। খাবারটুকু না পেলে হয়তো আমরা মারাই যেতাম ভাই। এমন কথা বলো না, আজ আসি বাবা বর্ষণ, খেয়ে নিস। সুজন এভাবে গ্রামের সব বাড়িতে খাবার পৌঁছে দিল। তোমার সাথে কত খারাপ ব্যবহার করি, আর আজ তুমি আমাকে খাবার দিচ্ছ বাবা। কি বলে যে ধন্যবাদ দেব তোমাকে? চিন্তা করো না চাচি, এখন থেকে যতদিন বন্যার পানি থাকবে আমি তোমাদের সবাইকে খেতে দিব। তুই ইলিশ ভাত রান্না করে আনলি, আসলে গরিবের মন বড়। আজ দুদিন কিছু খাইনি ভাই, তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি।
তবুও তুই আমাদের জন্য খাবার আনলি। বিপদে আপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো নিয়ম মহাজন। আপনি আমাকে কত অপমান করেছেন, আমি কিছু মনে করিনি। আজ আপনাকে সাহায্য করতে পেরে আমি ধন্য। তোর উপর আজ আমি অনেক খুশি হয়েছি। সত্যিই তুই মহৎ। এর জন্যই তো বলি, আমার বাবার মতো আর কেউ হয় না। আমার বাবা আমার হিরো বাবা। পাগলি মেয়ে আমার।